হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। এলে কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোকমনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়ির ভাড়া থাকত যে ভাড়াটিয়া, তার ছোট মেয়ে 11 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকে এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়। প্রতি আমাবস্যায় রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনে, অনেকেই সেই কুকুর দলকে দেখতে পেরেছেন। এটা আর নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র আমাবস্যা রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2 জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল। ঘরময় হাটে হলুদ কাপড়ে কেউ মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একজন বউ হেঁটে যেতে দেখেছেন, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়া শনাক্ত করতে পারেনি। অনেক ভাড়াটিয়া নাকি বউকে দেখেছে মেঝেতে জমে রক্ত লাল পানি। বেশ অবাক হয়েছি শুনে যে এই ফ্ল্যাটের ফ্লোরে নাকি পানি জমতো। তাও শুধু পানি হলে এক কথা ছিল, যে পানি জমতো সেগুলো ছিল রক্ত রঙের পানি। ফ্ল্যাটের মালিকপক্ষ অনেকবার মেঝেতে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা। শুধু মেঝেতে পানি জমার সমস্যাই নয়, ছিল বিদ্যুতেরও সমস্যা। এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো, সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না। ঘটেছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে। সেই ফ্ল্যাটে এখন আর কোনো